পালার গানের পালা দেওয়া হয়েছে। পালার নাম গুরু এবং শিষ্য। আমার প্রতিপক্ষ শ্রদ্ধেয় চান মিয়া বয়েতি, তিনি গাইবেন গুরুর ভূমিকা, আর আমি পাপিয়া জামান শফি আপনাদের উপহার দিতে যাচ্ছি শিষ্যর ভূমিকা নিয়ে। তবে সর্বপ্রথমেই আমি তার কাছে একটা গান রেখে যাব, যে গানটার উত্তর আসলে তারপরে কিছু কথাবার্তা আলাপ রাখবো। গুরু গুরু বলি যারে সেই মানুষটাকে বলো, গুরু গুরু বলি যারে সেই মানুষটাকে, বলি যারে সেই মানুষটাকে বলো, গুরু গুরু বলি যারে সেই মানুষটাকে। গুরু, এর মধ্যে আমি কোন গুরুকে ভজবো, কোন গুরুকে ভজলে আমার জ্ঞান লাভ হবে, আমি সেই গুরুর কথা তার কাছে আমি একটু আবদার রাখছি। আশা করি সে যেন আমাকে বলে দেয়। স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি কোন দেশে হয়, কোন গুরুর স্থিতি, স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি কোন দেশে কোন গুরুর বসতি, তার দেখ বাকি পাত্র বাকি, দেখ বাকি পাত্র বাকি বুঝাও আমাকে, গুরু গুরু বলি তারে সেই মানুষটাকে, গুরু বলি তারে সেই লালন শাহ ফকিরে বলে আদি তত্ত্ব যাও না বলে, লালন শাহ ফকিরে বলে আদি তত্ত্ব যাও না বলে, কোন গুরু ভজিলে মানুষ, কোন গুরু ভজিয়া মানুষ অমর হইয়াছে, গুরু গুরু বলি তারে সেই মানুষটাকে, শ্রোতাবিন্দু, যেই গুরুর কথা বলা হয়েছে লালন ফকির বলেছে কি, লালন শাহ ফকিরে বলে আদি তত্ত্ব দাও না বলে, কোন গুরু ভজিলে মানুষ অমর হয়ে যায়। আমার জানার দরকার এমন একজন গুরু আছে যেই গুরু বুঝলে মানুষ অমর হয়ে যায়, সেই গুরুর সন্ধান আমি তার কাছে জানতে চাই। সেই গুরু কোথায়, সেই গুরু কে, সেই গুরুর নাম কি জানার দরকার, সেই গুরুর কাজ কি, এটা আমাদের অবশ্যই জেনে নেওয়া প্রথমবারে দরকার। লালন শাহ ফকিরে বলে আদি তত্ত্ব যাও না বলে, লালন ফকিরে বলে আদি তত্ত্ব যাও না বলে, লালন শাহ ফকিরে বলে আদি তত্ত্ব যাও না বলে, কোন গুরু ভজিয়া মানুষ, কোন গুরু ভজিয়া মানুষ অমর হইয়াছে বলো,
আছেন তাদেরকে জানাই আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব বা নমস্কার। আজ বন্ধু প্রোডাক্টসে আমরা উপহার দিচ্ছি গুরু শিষ্য গানের পালা। বাংলাদেশের বিশিষ্ট গায়িকা মোসাম্মদ পাপিয়া পারভিন এবং আমি মোহাম্মদ চানমিয়া বয়তি, এই দুজনের মাধ্যমে আমাদের গানের পালা হবে। আপনারা নীরবতা পালন করে ধৈর্য সহকারে গান শ্রবণ করিবেন। আমার দয়াল নবীর পাক জানাবে, দয়াল নবীর পাক জানাবে হাজারে হাজার সালাম। আগে বন্দি বাড়ি মালা দিছে তোমার কাস্তালা, আগে বন্দি বাড়ি মালা দিছে তোমার কাস্তালা, আগে বন্দি বাড়ি মালা। বন্দি আল্লাহ
শিশুপাড়ায় পাপিয়া পারভিন আমার কাছে গান রেখেছে, গুরু গুরু বলি যারে সেই মানুষটাকে, মাতা গুরু পিতা গুরু আরো আছে গুরুর গুরু, 364 গুরু আমি ভজি বাঁকাকে। দেখো মা, 364 গুরু নয়, 364 ভক্তি রয়েছে। আর মাতা পিতা এর স্থূলের গুরু, মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চেয়ে অধিক গুরু ভজলে সেনা পাই। যার হাতে হাত দিয়ে তুমি দোস্ত বাইত হবে, যার হাতে হাত দিয়ে তুমি দীক্ষা নিবে, সেই তোমার পরবারের গুরু, সেই তোমার বন্ধু। যার মুখ দেখিলে ভোগ থাকে না, রোগ থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা সব ভুল পড়িয়া যায়, এমন একজন বান্ধব যদি সামনে পাওয়া যায়, মনপ্রাণ বিলাইয়া দিও তার চরণের খাতায়। তাই কবি কি বলেছে তুমি শোনো, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত হবে, যার সনে নাই প্রেম প্রীতি, যার সনে নাই, যার সনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন্দ।
কথা বলেছে, যার সাথে যার গোপন পীড়িত তার সাথেই তার একটা আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান। হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, মহাভারত, রামায়ণ, গীতা, ওই দিকে লক্ষ্য করলে ওই পূজা হয় না, এই পূজা হলে ওর ঊর্ধ্বে। তাই এখানে কি বলেছে, এই যার সাথে যার গোপন পীড়িত তার সাথে আদান আর প্রতিমায় পূজা দিতে লাগে না রে বাবা ভেদ বিধান। মাতা পিতা, প্রবক্তের গুরু যার হাতে তুমি হাত দিয়ে দোস্ত বায়ে খেয়েছ। এখন সাধকের দেশে আছে তোমার দীক্ষা গুরু, সেখানে কিন্তু শিখার প্রয়োজন আছে। এবং সিদ্ধির দেশে রয় বিদাতা, চার দেশে চারজন গুরু। এই চারজন গুরুর মধ্যে শ্রেষ্ঠ হয়ে আছে যার হাতে তুমি হাত দিয়া দোস্ত বায়েতে এবং অঙ্গীকারে বদ্ধ হয়েছে, তার পূজা তুমি ঠিক মতো দিবে। তাই লালন বলেছে, গুরু রূপে মনুষ্য জ্ঞান যার অধঃপথে গতি হয় তার। গুরুকে মানুষ জ্ঞানে ভজন করলে তার ভজন বৃথায় যাবে, ভজন সাধন হবে না। আমি তাই তোমাকে উপদেশ দিয়ে দিলাম, যাহার ভজন দেখা মাত্র বলেছে এই তারে বুকে জড়িয়ে ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ। এই পালায় প্রথমত গান ছিল আমার গুরু গুরু বলি যারে সেই মানুষটাকে, গুরু গুরু বলি যারে সেই মানুষটাকে। আর সেই গানের প্রতি উত্তর করেছে আমার গুরু কি, যে জানো না অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। প্রেম সোহাগে কাছে টানো প্রিয় কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে দিও গোবিন্দর ভোগে, পরাণ কান্দে যাহার লেগে সেই প্রতিমায় থাকবে মজুর। আমার এই গানের মধ্যে ছিল যে লালন শাহ ফকিরে বলে আদি তত্ত্ব দাও না বলে কোন গুরু ভজিয়া মানুষ অমর হয়েছে, সেই গুরুর নাম কি, সেই গুরুর স্থান কোথায়, সেই গুরুর আশ্রয় কি, আলিম্বন কি, উদ্দীপন কি, সেই গুরুর আহার নিদ্রা কি। আমার কিন্তু জিজ্ঞাসা ছিল, কিন্তু সে একটা গান দিয়ে কিছু কথা বলছে, কিন্তু তাতে আমি ভালো একটা বুঝ পাইনি আর কি। যেই বুঝটা আমার জন্য আমার একটা গান এসেছে, সেই গানটা গেয়ে আমি কিছু আলাপ রাখবো।
কথা, মা বাবার খেদমত করা, গুরুকে ভজন করা, পীরের পায়ে রবি করা, আমার করাটা এমনই পরিস্থিতি যে আমার মনের অবস্থা এমন হয়েছে কি মন হয়েছে এত অস্থির, ক্ষণেক রাতা ক্ষণেক ফকির, ক্ষণে ক্ষণে সাজে মুছাপি যাইতে চাই মন রাজশাহী পাবনা, মনের স্বভাব ভালো না। আমার এই মনটাকে কি করে ঠিক করে তোমার উপরে অর্পণ করবো দয়াল, তুমি আমাকে সেই কথাটাই বলে দিবে এবং সেই প্রবন্ধই তুমি আমাকে দিবে। আমার ঘরে তো অনেক মাখন ছানা, অনেক ভালো জিনিস থাকতেও দেখা যায় পরের ধনের লোভ আমার কখনো সামলিতে পারছি না। এর জন্য দয়ালের কাছে আমার জিজ্ঞাসা থাকবে, হে দয়াল, কোন কর্মের বিনিময়, কোন কর্ম করলে পরে আমার এই পরের লোভ, পরের ধনের লোভ আমি সামলাতে পারবো? তাই আমি তোমার কাছে জিজ্ঞাসা রাখি। আমার এখানে জানার দরকার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েক ব্যক্তি গেলেন, কয়েক ব্যক্তি যাইয়া তাকে সালাম করলেন। তারে প্রথম যে সালাম করলো তারে বলল, তোমার 10টি নেকি আদায় হয়েছে, তুমি বসো। দ্বিতীয় জন সালাম করলো, বলল তুমি 20টা নেকি আদায় হয়েছে, তুমি বসো। তৃতীয় জন সালাম করলো, বলল তোমার 30টা নেকি আদায় হয়েছে, তুমি বসো। চতুর্থ জন যখন সালাম করলো, বলল তোমার 40টা নেকি আদায় হয়েছে, তুমি বসো। আমার দয়ালের কাছে জিজ্ঞাসা, হে দয়াল, প্রথম যে ব্যক্তি সালাম করলো ওই ব্যক্তির সালামের মধ্যে কি কোনো গোলমাল ছিল যে যার কারণে তার কম নেকি আদায় হইল? আর দ্বিতীয় জন যে সালাম করলো তার 20টা নেকি আদায় হইল। তৃতীয় জন যে সালাম করলো তার 30টা নেকি। চতুর্থ জন যে সালাম করলো তার 40টা হইল। সালামের মধ্যেই কি ডিফারেন্স, না নেকি দেওয়ার মধ্যে তার মধ্যে একটু গোলযোগ আছে? একটু জানার দরকার।
সব এখানে যে আমাদের গুরু শিষ্য গানের পালা, আমি যে গান দিয়ে তার জবাব দিয়েছিলাম তার কিছু আংশিক অংশ বলে তার রয়ে গেছে। তিনি বলেছে কোন গুরু ভজিয়া মানুষ ভবে অমর হয়েছে। আমি বলেছি যাকে তুমি মনোপ্রাণ দিয়া বিশ্বাস করেছো, যার হাতে হাত দিয়ে তুমি দোস্ত বায়েত করেছো, এবং ভক্তি বিশ্বাস প্রেম নাই যার অন্তরে, দয়াময় তাহার দিক চায় না ফিরে। তাকে যখন তুমি বিশ্বাস করে আত্মসমর্পণ করেছো যার কাছে, তার ভজন করলেই তুমি তার নৈকট্য লাভ করতে পারবে। আমি তোমাকে অল্পের মধ্যে শেষ করে গেছি। এখন তোমার মনের স্বভাব গেল না, মন হয়ে আছে এত অস্থির, সে মন ক্ষণেক রাজা আর ক্ষণেক ফকির, ক্ষণেক ক্ষণেক সাজে মুসাফির, যাইতে চায় রাজশাহী পাও না, মন খালি দৌড়াদৌড়ি করতেছে। খালি বাবা আমার দিরা তুমি কোন মন? তোমার মন যদি রাজশাহী যায়, পাবনা যায়, ঢাকা যায়, এদিক যায় সেদিক যায়, তা আমারে তুমি কোন মন দিছো? তাহলে আমার তোর মন দিয়ে হয় নাই। কি কর ভাই সব, আমারে তোমার মন দিয়ে হয় নাই, তাহলে আমার তো মন দিতা, তাহলে তোমার মন ঢাকা, দিল্লি, লাহোর, পাবনা দৌড়দৌড়ি করতো না। তাহলে এই মনের একটা স্বভাব আছে, এই স্বভাব তোমার ধরে রাখতে হবে। তাই আমি তোমাকে একটা গান শুনিয়ে লই। ধরতে গেলে কইসে মিলে, ধরতে গেলে কইসে মিলে, আওয়াজ বুঝে লও ধরে, ভাবসা ঘরে ভাবের মানুষ বসে আছে, ভাব করে ভাবসা ঘরে ভাবের মানুষ। স্বভাব হয় না সে ভাব, স্বভাব হয় না সে ভাব, স্বভাব গেলে কিসের অভাব। সেভাবে হয় মহাভাব, সেভাবে হয় মহাভাব, যে না দেন তোমার আছে, ভাবে বসে, ভাবে লেখে, ভাবে দেখে, অন্য ভাব নাই তার মুখে, অন্য ভাব নাই কে মুখে, বসে সে ভাব নিহারে। ভাই সব তিনি বলেছেন হযরত মুহাম্মদ দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জগতের গুরু। তার কাছে পরস্পর চারজন লোক গেলেন। প্রথম যে সালাম দিল, দয়াল নবী বললেন তুমি বসো, তোমার 10 নেকি হয়েছে। দ্বিতীয় ব্যক্তি সালাম দিলেন, বলল তুমি বসো, তোমার 20 নেকি হয়েছে। তৃতীয় ব্যক্তি সালাম দিলেন, বলে বসো, তোমার 30 নেকি হয়েছে। চতুর্থ ব্যক্তি সালাম দিলেন, বলল তোমার 40 নেকি হয়ে আছে, তুমি বসো। এই সালামের ভিতর কোনো গোলমাল আছে কিনা, সালামের ভিতর কোনো বেজার আছে কিনা? দয়াল গুরু এই কথাটা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেন। দেখো রে, এই যে সালাম, প্রথম ব্যক্তি যে সালাম দিলেন আসসালামু আলাইকুম, সালাম দিলেন আসসালামু আলাইকুম, এই কইলে পরে দয়াল নবী বললেন তুমি বসো, তোমার 10 নেকি হয়েছে। আর এক ব্যক্তি এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই একটু বাড়াইলেন রহমাতুল্লাহ, আল্লাহ নবী বললেন তোমার 20 নেকি হয়েছে, বসো। আর এক ব্যক্তি এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই যে বারাকাতুহু, এই আর একটু বাড়লো, বললো তোমার 30 নেকি হয়েছে, বসো।
আর একজন এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরুল্লাহ। বলল বসো, তোমার 40 নাকি হয়েছে। হাদিস, এটা হলো মুসলিম শরীফ হাদিস থেকে আমি তোমাকে জবাব দিলাম। তোমার যা প্রশ্ন ছিল প্রশ্নের জবাব আমি দিয়েছি। এখন তোমার মন, এই মনটা তুমি আগে ঠিক করো। থাকতে স্বভাব হয় না সে ভাব, স্বভাব গেলে তোমার কিসের অভাব। মানুষে বলে মানুষের স্বভাব যখন ভালো হয় তখন তার সুনাম, তার প্রশংসা মানুষের মুখে ফুটে ওঠে। না অমুক ব্যক্তির স্বভাব খুব ভালো, ইনসানিয়ত স্বভাব। আর একজনের যদি কুস্বভাব হয় তাহলে মানুষ তার গীবত করতে থাকে, না রে অমুক গ্রামের অমুক লোক খুবই খারাপ, তাই না? তোমার স্বভাবটা ভালো করো, গুরুর পাশে বসো এবং গুরুর যে স্বভাব, এই স্বভাব তোমার নেওয়ার জন্য চেষ্টা করো। গুরুর স্বভাব তোমার ভিতরে নেওয়ার জন্য চেষ্টা করো। গুরুর উঠা বসা চলাফেরা সম্পূর্ণ স্বভাবগুলি তোমার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ঢুকাও। গুরুর স্বভাবের স্বভাব নাও, তাহলে তোমার মন পাবনা আর দিল্লি যাবে না। থাকতে স্বভাব হয় না সেভাব, স্বভাব গেলে কি সেভাবে হয় মহাভাব, সেভাবে হয় মহাভাব। যে জাতিবিদ্যা মহতানা, জাতিবিদ্যা মহতানা থাকতে দেহে ভাব হবে না। জাতিবিদ্যা মহতানা থাকতে দেহে ভাব হবে না। এবার ইয়ার বলে সাধন কানা, ইয়ার বলে সাধন কানা, ওরে পড়েছো বলির ঘরে। শাস্ত্রে লেগেছে জব দর্ণং কুলং তাপস জ্ঞানং নজয়াতে ব্রহ্ম জ্ঞানং পদঙ্গতে সর্ববর্ণ বিবর্জিতে। যতক্ষণ মানুষের দর্প থাকে আমি সৈয়দ, আমি পাঠান, আমি একজন সাধু, আমি একজন ঋষি, আমি একজন তপস্বী, আমি একজন পীর, এর নিজের একটা আত্মগৌরব আছে। এই গৌরব যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে থাকবে ততক্ষণ সে কামেলের দরজা হাসিল করিতে পারিবে না। তাই এখানে বলা হয়েছে জাতিবিদ্যা মহতানা থাকতে দেহে ভাব হবে না। জাতিবিদ্যা রে জাতিবিদ্যা মহতানা থাকতে দেহে ভাব হবে না। ইয়ার বলে সাধন কানা, ইয়ার বলে সাধন কানা পড়েছে গলির ঘরে। তাই ধরতে গেলে কইসে মিলে, ধরতে গেলে কইসে মিলে আওয়াজ করতে নাও ধরে। বিন্দু, আমার গুরুর কাছে যে প্রশ্ন ছিল প্রশ্নের জবাব পেয়েছি, তবে গানের জবাব গানে পেয়েছি এবং একটা মুখে একটা প্রশ্ন করলাম, সেই প্রশ্নের জবাব আমার কাছে কেমন যেন লাগলো। প্রশ্নের জবাব ঠিক হয়ে গেছে, আমি জবাব হয় না এ কথা বলবো না, তবে একজন বিজ্ঞ গায়ক বলা
আমার একটু কেমন যেন লাগছে যে একজন এত বড় একটা গায়ক তার মুখে একটা হাদিসের কথা ভুল বলবে, এর জন্য আমার কাছে যেন কেমন লাগছে। আমি তার কাছে প্রশ্ন করেছিলাম আবু দাউদ শরীফ থেকে যে 4 ব্যক্তি সালাম করলো, এক ব্যক্তি পাইলো হইলো 10 নেকি, দ্বিতীয় ব্যক্তি পাইলো 20 নেকি, তৃতীয় ব্যক্তি পাইলো 30 নেকি, চতুর্থ জন পাইলো হইলো 40 নেকি। কিন্তু 40 নেকি পাওয়ার পরে দেখা গেল, আমার জানার ইচ্ছা ছিল যে 40 নেকি পাইলো 10 নেকি, 20 নেকি, 30 নেকি, নেকির মধ্যে দেওয়ার মধ্যে কি পার্থক্য আছে না সালামের মধ্যে? উনি বলল কি যে সালামের মধ্যে পার্থক্য আছে, যার কারণে নেকি বেশি পাইছে এবং কম পেয়েছে। কিন্তু আমার এইখানে একটু আরেকটু কথা জানার দরকার। এই যে নেকি 10 নেকি, 20 নেকি, 30 নেকি, 40 নেকি, এই 10 নেকির ওজন কত, 20 নেকির ওজন কত, আর 40 নেকির ওজন কত, ওজনটা জানার দরকার আমার। আর আপনি এই কথাটা, এটা তো একটা সিডি করা হচ্ছে বাংলাদেশে, আনাচে কানাচে সব জায়গায় সব মানুষে শুনবে, কিন্তু আপনার মতো একজন প্রখ্যাত শিল্পী হইয়া যদি হাদিস নিয়ে, কোরআন হাদিস নিয়ে, দলিল নিয়ে যদি ভুল করে কথা বলেন, ভক্তবিন্দুরা যদি ভুল শিক্ষা দেন, তাহলে কিন্তু এগুলা আমি মাইনে নিলাম, কিন্তু পাবলিক কিন্তু মানবে না। মানবো না। আমার এখানে একটা গান রাখবো আপনার কাছে, যে গানটা থাকবে আমার দেহতত্ত্ব। এই দেহতত্ত্বের মধ্যে থেকে আপনার কাছে আমি আরেকটা গান রাখবো, লালন সাইজের গান। দেখেন লালন কি বলেছে। ওরে জানলে জ্ঞান হয়,
কিন্তু লালন বলেছে কি মুড়িদার যদি প্রয়োজনই থাকবে তাহলে আমার এখানে জানার দরকার নতুন সৃষ্টি হলে পরে মুর্শিদ লাগে শিক্ষার তরে বলছে লালন সব পুরাতন নতুন সৃষ্টি হচ্ছে কি রে আমার জানার দরকার এমন মানুষের মধ্যে এমন কি জিনিস নতুন সৃষ্টি হয়েছে যার কারণে তার আবার মুড়িদের প্রয়োজন আছে তাই নতুন সৃষ্টি হলে পরে মুর্শিদ লাগে শিক্ষার চিঠিটা খুলে দেখে তার বুকের মধ্যে নিয়ে তার শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করলেন আমার জানার দরকার দয়াল তুমি এমন কি চিঠি সে তার মধ্যে কি লেখা ছিল যে সেই চিঠির মধ্যে এমন কি লেখা ছিল যে পাওয়ার সাথে লেখা দেখার সাথে তার শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করলেন জানার দরকার ওই গুরুকে আর ওই ভক্তকে আর ওর মধ্যে কি লেখা ছিল কেনই বা সে মৃত্যুবরণ করবে সবাই মুসলমান কিন্তু দয়ালের কাছে আমার একটু জানার দরকার যেটা আল্লাহ নিজে মুখে ঘোষণা করলেন পবিত্র কোরআনে লিখলেন কি হে আমার মুমিনদারগণ তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না আমার জানার দরকার হে দয়াল মুসলমান হওয়ার পরে আবার মুসলমান হওয়ার টার্গেট দেওয়া হলো কারণটা কি কিভাবে মুসলমান হতে হবে সেই মুসলমান হওয়ার কারণগুলো কি পদ্ধতিগুলি কি আমি জানতে চাই তার কাছে কারণ আমরা তো মুসলমান একজন মুসলমান না হইলে সে মুমিন হয় না কি করে যেই ব্যক্তি মুমিন ওই ব্যক্তি খাঁটি মুসলমান কিন্তু আল্লাহ টার্গেট দিল সেই মুমিনকে যে হে আমার মুমিনদারগণ তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না তাহলে সে মুসলমান হওয়ার পদ্ধতিগুলো কি কিভাবে মুসলমান হওয়া যাবে আমি তার কাছে প্রশ্ন রাখলাম তাড়াতাড়ি তো হবে না আপনারা জানেন আমার প্রতিপক্ষ শিল্পী আমার হলো উস্তাদ কিন্তু আমার উস্তাদ হইলে কি হবে আজকে
রে বাপ বেটা যদি নামের লড়াইতে বাপও চাই না ঠকতে আর ছেলেও চাই না আমি ঠিক আছে চাই না কখনো চাই না তাই আমিও কিন্তু বাবা সুযোগ পাইলে কিন্তু তোমার আজকে ছাইরা দেব না ছাড়ি নাই আমার দয়ালের কাছে রেখেছি এবার আরেকটি গান করে আমি বলবো প্রার্থনা গান থাকবে সেই গানটা আমার দয়ালের কাছে প্রার্থনা থাকবে Gracias.